আমাদের অতি পরিচিত শ্লোক, তাই না? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। হে অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি হয়, ভগবান কখন আসেন? ভগবান সর্বদাই তিনি সৃষ্টির কোণে কোণে আনাচে কানাচে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। তিনি তো তার পরমাত্মা রূপ, ওটা তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রত্যেক জীবের অন্তরে সর্বদাই বিরাজ করেন। কিন্তু ভগবান স্বয়ং স্বরূপে কখন আসেন? যখন যখন ধর্মের গ্লানি হয়, যখন যখন আমাদের এই ধর্মের গ্লানি হয়, তখন স্বয়ং ভগবান আসেন। কেন আসেন? ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আর কেন আসেন? পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করার জন্য। তাহলে সাধারণ একটু একটু সমস্যায় কি ভগবান প্রকট হন? না, ভগবান স্বয়ং আসেন। ছোট খাটো সমস্যা হলে ভগবানের নানান অবতার বা তার প্রতিনিধি তার হলেই যথেষ্ট। যেমন যখন দক্ষযজ্ঞে সতী দাহ হলো, দক্ষযজ্ঞের যে যজ্ঞের ঘটনা ঘটেছিল, তখন স্বয়ং শিব আসেননি। তার একটা জটার একটা চুল যথেষ্ট ছিল সেই দক্ষযজ্ঞকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাই ছোটখাটো সাধারণ ঘটনায় ভগবান আসে না। কখন আসে? আমার এই চৈতন্য মহাপ্রভু কি সাধারণ ঘটনায় তার ইচ্ছে হলে চলে এলো? আপনারা তো নদীয়াবাসী, সমুদ্রবাসী, চৈতন্য মহাপ্রভুকে কি সহজে তিনি চলে এসেছেন? না। যখন সাধুরা আত্মনাদ করে উঠেছিল, যখন সমাজের প্রত্যেকটা স্তরে সেই বিধর্মী মিলেচ্ছদের অত্যাচার বেড়ে গেছিল, যখন যখন সাধু বৈষ্ণবদের খোল কর্তার ভেঙে গঙ্গা জলে ফেলে দিচ্ছিল, যখন সাধুদের ভজন কুটিরগুলো বাড়ি ঘরগুলো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল, তখন বৈষ্ণবগণ আর্তনাদ করে উঠেছিল, ত্রাহিমাম ত্রাহিমাম হে ভগবান। আর আমাদের সেই অনন্ত আচার্য তিনি প্রত্যেক দিন গঙ্গা স্নানে গিয়ে তুলসী অর্পণ করে হুঙ্কার দিয়ে বলেছিলেন, হে প্রভু, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তোমাকে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। তবে আমার মহাপ্রভু স্বয়ং নদিয়ায় তিনি আবির্ভাব হয়েছিলেন। তাহলে বর্তমান পরিস্থিতি কি সেই রকম হয়নি? আমাদের উপরে, আমার ধর্মের উপরে, আমার সমাজের উপরে, আমার সনাতন ধর্মের উপরে কি সেই অত্যাচার, সেই অপমান, সেই লাঞ্ছনার পরিস্থিতি তৈরি হয়নি? আমার বৈষ্ণবগণ, আমার ভক্তগণ, আমার ভাগবতী, ভাগবত এবং ধর্মপ্রাণ সকল মানুষের সেই আর্তনাদ যতদিন না আসবে, আমরা রাম পুজো করবো, প্রত্যেক অনুষ্ঠানে মিছিল বার করবো, কিন্তু রামচন্দ্র আমাদের পরিত্রাণ করার জন্য সেদিনই তিনি আবির্ভাব হবেন, স্বয়ং প্রকাশ হবেন, যেদিন আমাদের আর্তনাদটা সেই পর্যায়ে পৌঁছাবে। তাই আজকে রামনবমীতে, আজকে রামলীলা, রাম কথা প্রভু আমরা অনেক শ্রবণ করেছি। আপনারা যারা বিজ্ঞ প্রাজ্ঞ জন আছে, তারা সকলেই অনেক শ্রবণ করেছেন। তাই আজকে বর্তমানে সামাজিক প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে শুধু লীলা কীর্তন বা লীলা কথা শ্রবণ করলে আমাদের বিশেষ লাভ হবে না। কিছু সময় আসে
যখন এক ধাপ নিচে নেমে আমাদের কিছু চিন্তা ভাবনা করতে হয়। এই যে হিরণ্ময় মহারাজ, তিনি পরম ভাগবত, তার ভাগবত শ্রবণ করে দেখবেন তিনি এত প্রেমময় লীলা কথা প্রবচন করেন, তার প্রত্যেকটি শব্দে আমাদের এই ভক্তির আঁখি ছলছল করে ওঠে। কিন্তু আজকে তিনি এক ধাপ নেমে এসে সমাজের সকল স্তরের মানুষদের কাছে এই সনাতন কথা বা সনাতন ধর্মের অনুপ্রেরণার জন্য সাধারণ সমাজকে তিনি আহ্বান করছেন। তিনি তো সাধন ভজনে মগ্ন থাকতে পারতেন, তার কি প্রয়োজন ছিল সমস্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তাদের বিষ নজরে পড়ে তাদের অপমান লাঞ্ছনা সহ্য করে আজকে তিনি মাঠে ময়দানে রাস্তাঘাটে তিনি ধর্মের জন্য তিনি সোচ্চার হয়েছেন, আহ্বান করছেন কারে? আমাদের হিন্দু সমাজকে। আজকে এখানে যদি আমি শ্লোক পাঠ করি, আজকে এখানে যদি আমি ধর্মের তত্ত্বকথা গুচ্ছ তত্ত্ব বলি, হয়তো কিছু রস আস্বাদন হবে এবং কিছু লীলা শ্রবণ করে আমাদের কিছু অন্তরে আহ্লাদ জাগবে। কিন্তু আমার মনে হয় যে আজকে রামচন্দ্রের সেই দিকটা নিয়ে আলোচনা করা উচিত। কোন দিকটা? শ্রী রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। শ্রী রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান, আর শ্রীকৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম ভগবান, আর মহাপ্রভু হলেন প্রেম লীলা পুরুষোত্তম ভগবান। শ্রী রামচন্দ্রের চরিত্রকে আমরা যদি স্মরণ করি আমাদের কি লাভ? রামচরিত্র হলো আমাদের সাধারণ সমাজের জন্য ভীষণ ভীষণ জরুরি। জীবনের যদি মর্যাদার পর্যায়ে আসতে হয়, শ্রী রাম কথা বা শ্রী রামচরিত্র আমাদের স্মরণ করা উচিত। তার চরিত্রের বিশেষ কয়েকটা দিক, সেটা হলো তিনি কর্তব্যের নিষ্ঠায় অটল। তিনি কি ধর্ম পালন করেছেন? পুত্র ধর্ম। তিনি পুত্র ধর্ম পূর্ণভাবে পালন করেছেন। পিতৃ সত্য পালনার্থে তার রাজ মুকুট তিনি হাসতে হাসতে তার সেই কৈকেয়ী মায়ের চরণে অর্পণ করে দিয়েছে। কেন? কারণ আমার পিতার সত্য বাক্যকে আমাকে পালন করতেই হবে। আমাদের সনাতন সমাজে পিতা পুত্র বা পিতা সন্তানের সম্পর্কটা কিন্তু সেই রকমই হওয়ার ছিল, আর সেই রকমই ছিল। কেন? কারণ রামচরিত্র, এই রামচরিত্র কেমন আমি আমার ঠাকুরদাকে দেখেছি। আগের দিনে, পূর্ব দিনে জীবন এত জটিল ছিল না, ছিল সরল। চাষবাস ছিল আমাদের প্রধান জীবিকা। এই আধুনিক সমাজে অনেক কিছু চলেছে, কিন্তু আমার ছোটবেলায় আমি দেখেছি না ছিল ঘরে ঘরে টিভি, মোবাইলটা ছিলই না। তাই সারাদিন তারা মাঠে ঘাটে খাটতেন, আর সন্ধ্যাকালীন সময়ে আমার ঠাকুরদারা, আমার জ্যাঠা বাবারা কি করতেন? সকলের পাঁচ মাথা এক জায়গায় হতেন, আর নাতির পুতি বা সন্তান ছেলে মেয়েদের এক জায়গায় ডাকতেন, ডেকে কি আলোচনা করতেন? কে কে সেই দৃশ্য দেখেছেন বা কার কার মনে আছে বা কে কে করেছেন? এখানে তো অনেক প্রবীণ ব্যক্তি আছে। আমার দাদু করেছে। কি হতো?
রামায়ণ কথা আলোচনা, রাম কথা আলোচনা হতো, মহাভারত আলোচনা হতো, ভাগবতম আলোচনা হতো। তাই সেই রামায়ণ হলো একজন ব্যক্তির চরিত্র গঠনের প্রাথমিক বা প্রধান পাঠ হলো রামায়ণ। রামায়ণ কি? রাম যুক্ত আয়ন, অর্থাৎ রামে গমন। যতক্ষণ আমরা মানসিক ভাবে রামে গমন না করব, ততক্ষণ কিন্তু আমার হৃদয়ে সেই সুখ আর আনন্দ প্রকাশ পাবে না। কারণ রমন্তি ইতি রাম। রাম শব্দের অর্থ, রাম শব্দের অর্থ হলো আনন্দ। সেই রামকে আমরা ভুলে গেছি। সেই রামকে আমরা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এত আয়োজন, এত সংশোধন, এত প্রচেষ্টা, চেষ্টা দিন রাতকে এক করে দিচ্ছি একটু আনন্দ আর সুখ পাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করেন, যিনি স্বয়ং আনন্দ শ্রী রামচন্দ্র, তাকে ব্যতি রেখে কখনো আনন্দ পাওয়া সম্ভব নয়। সেই রামকে আমাদের স্মরণ করার প্রয়োজন আছে। আমরা যারা মধ্যবয়স্ক আর এখানে যারা বয়োজ্যেষ্ঠ, তাদের জীবনের দিনগুলো অতিক্রম করে আছে। কিন্তু আমি দুঃখ পাই, কষ্ট পাই যখন আমার যুব সমাজকে দেখতে না পাই। কোথায় যুব সমাজ? তাদের ভূত ভবিষ্যতের কথা চিন্তা নাই, ভাবনা নাই। তারা ভুলে গেছে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের এই কালচার কি করেছে? আমাদের যুব সমাজকে আমার সনাতন ভগবান বা রামচন্দ্রের আদর্শ থেকে ডাইভার্ট অর্থাৎ দূরত্ব তৈরি করে রেখেছে। কারা? এই স্বার্থান্বেষী কিছু সমাজপতি এবং রাজনেতারা। কারণ সনাতন সমাজের রাম থেকে যদি সনাতনী হিন্দু বা সনাতনী সমাজকে দূরত্ব তৈরি করা না যায়, তাহলে তো এই সমাজের উপরে তাদের শাসন শোষণ করা যাবে না। এই চেষ্টাটা এই ইদানিং কালে হয়নি। ভারত স্বাধীন হওয়ার আগে থেকে এই অপপ্রচেষ্টাটা হয়েছে। কার দ্বারায়? একটা উদাহরণ না দিলে নয়। যারা পড়াশোনা করেছেন, শিক্ষিত সমাজ, তারা মাইকেল মধুসূদনের একটা গদ্য বা পদ্য পড়েছেন। কারা পড়েছেন বলুন তো? তার নাম কি সেই পদ্যটা বা গদ্যটা? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? মেঘনাদ বধ। মেঘনাদ বধ বলে একটা পদ্য লিখেছিলেন। কে? মাইকেল মধুসূদন। এই মাইকেল মধুসূদন কে বলুন তো? মধুসূদন নাম কি কারা রাখে? মধুসূদন কার নাম? কার নাম? কেউ কথা বলেন আমার সঙ্গে। মধুসূদন কাকে বলি আমরা? ভগবান শ্রীকৃষ্ণের নাম মধুসূদন। সেই মধুসূদন নামটি রেখেছিলেন সনাতন অভিভাবক বা পিতা মাতা। তারা ছিলেন সনাতন, তারা ছিলেন কৃষ্ণ অনুরাগী। তাই তার প্রিয় সন্তানটাকে নাম দিয়েছিল মধুসূদন। সেই মধুসূদন কি করে মাইকেল হয়ে গেল? কি করে মাইকেল হয়ে গেল? কারণ সেই তার ঘরের সন্তানটাকে নাম তো রেখেছে মধুসূদন, কিন্তু তার শিক্ষা সংস্কারের ব্যবস্থাটা দিয়েছিল কোথায়?
খ্রিস্টান মিশনারিতে। খ্রিস্টান মিশনারিতে যেখানে পড়ানো হতো সনাতন বিদ্বেষী ভাবনা চিন্তা। আমার আপনার ঘরের ছেলে মেয়েটাকে সেই মধুসূদন, সেই রাম, সেই ভরত, সেই লক্ষ্মণ, সেই আমার সেই মহান মহান সেই ভগবানের চরিত্র থেকে দূরে সরিয়ে দিচ্ছে কারা? যারা মনে করি যে ওই খ্রিস্টান মিশনারি ইংলিশ মিডিয়াম গুলোতে আমার সন্তানরা সুশিক্ষিত হবে না। তারা কি হচ্ছে? রোবট তৈরি হচ্ছে, রোবট। কিছু বিদ্যা শিক্ষা পাচ্ছে, কি টেকনোলজি শিক্ষা পাচ্ছে, তারা জীবনকে ভোগ করার জন্য তারা কি করছে? বড় বড় চাকরি হয়তো পাচ্ছে, কিন্তু আমার সনাতনী কালচার, সেই আদর্শ লিপির যে শব্দগুলো সদা সত্য কহিবে, গুরুজনকে ভক্তি করিবে, প্রণাম করিবে, সেই আদর্শ লিপি, যে আদর্শ দিয়ে আমার সন্তান, আমার সনাতন সমাজের প্রাথমিক চরিত্র গঠন হতো, সেই পাঠটাই তারা উজ্জ্বল করে দিল। আর কি শেখাচ্ছে? তারা যন্ত্র তৈরি হচ্ছে। তাদের মধ্যে নেই কি? প্রীতি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, সম্মান নেই, মর্যাদা নেই। তাই তারা কি করছে? খানিক যখন বড় হচ্ছে, তারা নিজেরই ঘরের পিতা মাতা অভিভাবকদের কি করছে? সেই চরমতম অপমান বা অমর্যাদা করছে। তাই আজকে আমার সনাতন সমাজে, আমার বঙ্গীয় সনাতনী বা পারিবারিক ভাবে যা কোনদিন আমার মুনি ঋষি বা আমার পূর্বপুরুষ চিন্তা করেনি, সেই বৃদ্ধাশ্রম নামক একটি অভিশাপের কুটির তৈরি হচ্ছে প্রত্যেক শহরে শহরে। সেখানে যার স্তন পান করে আমি বড় হয়েছি, যার ঔরসে, যার লালন পালনে, যার কঠোর পরিশ্রমের ঘামে আমার এই সন্তান, আমার জীবনটা তৈরি হয়েছে, সেই পিতা মাতাকে নির্দয় ভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কেন? কারণ তাদের পড়াশোনা, শিক্ষা, কালচার সেই মিশনারিতে তৈরি হয়েছে। এটা আমাদের সনাতনী সমাজের কালচার নয়। আমার রামচন্দ্র দেখিয়েছে পিতৃ সত্যকে কিভাবে পালন করতে হয়। তাই পিতার ধর্মকে, পিতার সত্যকে রক্ষার জন্য তিনি হাসতে হাসতে তার এই রাজমুকুট, তার ভূত ভবিষ্যৎ তিনি অর্পণ করে দিলেন। আমরা আমাদের পিতার মর্যাদার কথা, পিতার সত্যকে পালনের সেই প্রতিজ্ঞা বা সেই অনুভূতি, সেই চিন্তা ভাবনা কি আমাদের আছে? আছে কি? নেই। এখন আপনারা যুক্তি দেখাতেই পারেন যে এই সনাতনী রাম শিক্ষায় আমাদের ভবিষ্যৎ কি হবে? কেন? আমাদের পৌরাণিক ভারতের মুনি ঋষিরা যা আবিষ্কার করে গেছেন, কি জ্যোতিষ শাস্ত্র বলেন, কি চিকিৎসা শাস্ত্র বলেন, কি গণিত শাস্ত্র বলেন, কি জ্যোতিষ শাস্ত্র বলেন, কোন অংশে কি আমাদের মুনি ঋষিরা পিছিয়ে ছিল? আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বিশ্বের বুকে যত বড় বড় উন্নতি, বৈজ্ঞানিক উন্নতি, তার ফর্মুলা কিন্তু আমার সনাতনী সেই মুনি ঋষিদের শিক্ষা,
বারংবার ভারতবর্ষের উপরে বিজাতীয় বিধর্মীরা এবং ব্রিটিশরা আক্রমণ করে গেছে। সোনা কানা তো সাধারণ জিনিস, কিন্তু আমাদের ভারতীয় যে মূল সম্পদ সেটা হলো আমার কৃষ্টি সংস্কৃতি এবং আমার সনাতন সাধুমণিদের যে ফর্মুলা বিদ্যা গুচ্ছ তত্ত্ব, সেই ফর্মুলাগুলো নিয়ে চলে গেছে, তারা লুট করেছে। আজকে হোমিওপ্যাথি চিকিৎসার মূল ফর্মুলাটা কোথাকার জানেন? সেটা হলো আমার ভারতীয়, এই ভারতীয় গণিত শাস্ত্র, কৌটিল্য শাস্ত্র, এবং আপনারা জানেন বিদেশ নীতি বা কোন নীতি, রাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, চাণক্যের উপরে পৃথিবীতে এত বড় পণ্ডিত জন্মায়নি। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম যে এই সনাতন সমাজকে, আমার সনাতনী কালচার থেকে, এই শ্রী রামচন্দ্রের কালচার থেকে কবে থেকে গুরুত্ব তৈরি হলো? সেই মাইকেল মধুসূদনের আমল থেকে। তথাকথিত কিছু পাষণ্ড ব্রাহ্মণ ঘরে এবং উচ্চ বর্ণীয় উচ্চ বিত্তশালী ঘরের সন্তানদের পাঠালো কোথায়? সেই বিদেশে পড়াশোনা করাতে, কেউ ব্যারিস্টার, কেউ ডক্টর। সেখানে তাদের কি করলো? সেই সনাতন বিরোধী ভারতীয় বিদ্বেষীরা সেই মেধাবী ছাত্রগুলোর ব্রেন ওয়াশ করলো, ব্রেন ওয়াশ। সেখান থেকে আমার মধুসূদন হয়ে গেল মাইকেল। তারা নব্যবঙ্গ অর্থাৎ ইয়াং বেঙ্গল বলে একটা ক্লাব তৈরি করলো। সেই ক্লাবে শুরু হলো কি? মদ্যপান আর গোমাংস ভক্ষণ। সেখান থেকে শুরু হলো আমার বঙ্গীয় কালচার, আমার সনাতন কালচারের সর্বনাশ। তার জলজান্ত উদাহরণকে আজকে যে কলকাতার প্রকাশ্য রাজপথে ব্রাহ্মণের সন্তান হয়ে গোমাংস ভক্ষণ করে আমার গোমাতার রক্ত খেয়ে বলে আমি ধর্ম নিরপেক্ষ, আমাকে ভোট দাও, আমি তোমাদের ভূত ভবিষ্যৎ তৈরি করবো। কে ভূত ভবিষ্যৎ তৈরি করবে? যে আমার গোমাতার রক্ত খায়। ধর্ম নিরপেক্ষতা, সাম্যবাদ আমার রামচন্দ্রের উপরে কে দেখাতে পেরেছে? প্রজাতন্ত্র, গণতন্ত্র, যিনি তার পূজা তুষ্টের জন্য যার হৃদয়ের সেই পরম প্রেমময়ী নিজের স্ত্রীকে তিনি নির্দ্বিধায় বনবাস দিতে পারেন, সেই রামচন্দ্রের আদর্শকে আমরা ভুলে গেলাম। আমার চৈতন্য মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে সেই ম্লেচ্ছ মুসলিম ঘরে জন্মানো যেমন হরিদাস, যে ম্লেচ্ছ রাজার আদেশে এই মায়াপুর নবদ্বীপে ঘরে ঘরে বৈষ্ণবদের খোল করতাল ভেঙে দিয়েছে, ঘরে ঘরে আগুন জ্বালিয়েছিল, সেই চাঁদ কাজীদের পর্যন্ত ক্ষমা করে বুকে স্থান, চরণে স্থান দিয়েছেন। সেই আমার মহাপ্রভুর সাম্যবাদকে ভুলে গিয়ে বাঙালি কোথাকার সেই কমিউনিস্ট, সেই চীনের, সেই রাশিয়ার যে একটা মনোকল্পিত সাম্যবাদকে আমরা গ্রহণ করেছি, আমার চৈতন্য মহাপ্রভুকে ফেলে দিয়ে। বলেন সেই সমাজ, সেই বাঙালির জীবনে অভিশাপ নামবে নাকি অন্যদের নাম?